সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর স্পেশাল টাইপের কিছু উৎপাদক বিশ্লেষণ সমাধান করব। চলো দেখে নিই। প্রশ্নটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19x স্কোয়ার। আমরা দেখছি যে মাঝের টার্মটায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা টার্ম আছে, এইখানে আমাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টার্মটা আনতে হবে। দেখো কিভাবে, আমরা দেখছি a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারে ট্রান্সফার করছি। তাহলে কী করব, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান। ঠিক আছে, এটার সূত্র হচ্ছে এটা, a মাইনাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস যেমন ছিল তেমনই লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19x স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো তাহলে এটা দাঁড়ালো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে রাখলাম, 19x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বিয়োগ করলে হয় প্লাস 15x স্কোয়ার। ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। 19 থেকে বড় থেকে ছোট বিয়োগ করবো সবসময়, তাহলে 19 থেকে 4 বিয়োগ করলে 15, বড়োর চিহ্ন প্লাস তাই প্লাস, তাহলে 15x স্কোয়ার হলো। এইবার উৎপাদক বিশ্লেষণ করার যে মৌলিক নিয়ম আছে সেটা হলো কি, যে এখানে সংখ্যা কী আছে 15, এখানে চিহ্ন কী আছে প্লাস, এখানে সংখ্যা কী আছে 1, চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস আমি লিখে রাখলাম 15, আর এখানে 1 আছে, 15 একে 15। তার অর্থ হলো 15কে ভাঙিয়ে অর্থাৎ 15কে উৎপাদকে বিশ্লেষণ করে যোগ করে 8 আনতে হবে। তাহলে আমরা 15কে ভাঙাবো 5 3 15, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়ে যায়। তাহলে এইটা এবার নেব, তাহলে কি লিখবো এখানে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 5x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 15x স্কোয়ার। এবার দেখে নাও এখানে এই দুটো রাশি থেকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকলো, প্লাস 5x পড়ে থাকলো এখানে। এবার এই দুটো রাশি থেকে দেখো এখানে প্লাস চিহ্ন আছে তো প্লাস দিলাম, 3 আর এখানে 15 আছে তো কমন যাবে 3, এখানে x এখানে এক্স স্কোয়ার কমন যাবে x, তাহলে কমন নিলাম আমি কত 3x, তাহলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস প্লাসে প্লাস 3 5 15 এক্স এক্সে এক্স স্কোয়ার, তাহলে এইটা। এইবার দেখো দুটো রাশির মধ্যে এইটা এবং এইটা সেম, তাহলে আমরা কমনই নিব এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান, তাহলে পড়ে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস 3x। ঠিক আছে, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x প্লাস ওয়ান প্লাস 3x। ঠিক আছে, এটাকে শুধু একটু সাজিয়ে লিখছি, তাহলে লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান। বাস এই হচ্ছে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা বলেছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। এই অঙ্কটা করবো আমরা, দেখো কীভাবে। আমরা প্রথমে এ স্কোয়ারটাকে রাখলাম, এবার দেখছি 4ac একটা টার্ম আছে, তাহলে মাইনাস 4ac-টাকে মাঝখানে রাখলাম, যেহেতু 4ac আছে তাহলে প্লাস, এখানে c স্কোয়ার একটা টার্ম রাখছি, তাহলে কত 4c স্কোয়ার টার্মটাকে রাখলাম। এবার দেখো মাইনাস 9b স্কোয়ার আছে, এখানে 25d স্কোয়ার আছে, তাহলে 30bd-টাকে এই 9b স্কোয়ার আর 25d স্কোয়ারের মাঝখানে রাখবো, তাহলে প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। দেখো এবার এইখানে দেখো a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2c প্লাস 2c তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে এভাবে রাখলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে দেখো কী পড়ে থাকবে 9b স্কোয়ার মাইনাস 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 প্লাসে মাইনাস 30bd মাইনাস মাইনাসে প্লাস 25d স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো তাহলে এটাকে কী লেখা যাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে সূত্র কি a মাইনাস b অর্থাৎ 2c তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস, এইবার দেখো এখানে এইটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কী দেখতে পাবো, দেখো 3b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5d প্লাস 5d তার হোল স্কোয়ার। কী হবে দেখো, এটা a মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস এটা হবে 3b মাইনাস 5d তার হোল স্কোয়ার। এটাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা ইউজ করছি, কেন, কারণ যে এখানে হচ্ছে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কী হবে a মাইনাস 2c
প্লাস বি 3b মাইনাস 5d। ঠিক আছে, দেখে নাও। এইটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম কেন? কারণ আমি দেখছি যেখানে দুটো দুটো করে টার্ম আছে, তার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের ইউজটা করলাম, না হলে তোমাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে কি হলো, এবার এ প্লাস বি করলাম, এবার আমরা কি করব, এ মাইনাস বি, এ কত, এ মাইনাস 2c মাইনাস 3b মাইনাস 5d। এইবার আমরা ভেতরের ব্র্যাকেটটাকে তুলব। তাহলে দেখো, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস 2c প্লাসে প্লাস প্লাসে প্লাস 3b প্লাস মাইনাসে মাইনাস 5d। এবার এখানে দেখো এ মাইনাস 2c, তো এ মাইনাস 2c থাকলো, এবার মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস 5d। বুঝে গেল? এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।